নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করলেন, ইন্তিকাল করার পরে খলিফা হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় চলে গেল। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। এই সময় পারস্যের বাদশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখেছিলেন। ওই চিঠির তিনি ছিঁড়ে ফেলে দিয়েছিলেন, বেয়াদবি করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তার প্রতিশোধ নিতে হবে। নবীজি নাই, কিন্তু আমি ওমর বেঁচে আছি, ওর প্রতিশোধ নিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 জন সাহাবীদেরকে ওই পারস্য রাজ্যের সীমান্ত এলাকায় সীমান্ত পাহারার জন্য পাঠায় দিলেন। পাঠায় দেওয়ার পরে সেখানে তারা সীমান্ত এলাকায় পাহারা দেয়। তাদের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তাই 17 জনের লিডার। তারা সেখানে সীমান্ত এলাকায় পাহারা দেয়। ওদিকে পারস্যের বাদশা বলতেছে, দেখো মুসলমানদের ভিতরে কি এমন জিনিস আছে যে আমরা এত সৈন্য থাকি তাও তাদের সঙ্গে আমরা পারি না, কি এমন জিনিস আছে তাদের ভিতরে? তখন বলল তাদের ভিতরে কোরআন আছে, তাদের ভিতরে ঈমান আছে। যেটা বলুন তো কি আছে? কোরআন আছে, ঈমান আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই পারস্যের বাদশা বলছে যে শোনো, মুসলমানদেরকে যদি তোমরা পাও সীমান্ত এলাকা থেকে জীবিত ধরে আসবে, তাদেরকে মারবে না। দেখা গেল যে 17 জন সাহাবী সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছে। ওই বাদশার কথা অনুযায়ী তাদেরকে, জালেম বাদশার কথা অনুযায়ী তাদেরকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে তাদেরকে বলতেছে যে শোনো, তোমাদের মধ্যে লিডার কে? তখন বলছে আমাদের মধ্যে লিডার এই যে হচ্ছে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 18 বছর বয়স, এক যুবক, তাগড়া যুবক, 18 বছর বয়স। বলছে আমাদের লিডার হচ্ছে এই। বলছে শুনো, তোমাদেরকে দেখে নিয়ে এসেছি ধরার জন্য, জানতে চাই, কিন্তু আজকে যদি তোমাদের মুহাম্মদ যদি এখানে থাকতো তাহলে তোমাদের মুহাম্মদকে শুলিতে চড়িয়ে মেরে ফেলে দিতাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পারস্য সে বাদশা এত ক্ষমতাধর, এবং এখন যেমন আমেরিকা এইরকম ক্ষমতাধর, সেই বাদশার সামনে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হে রুমের কুকুর, এইভাবে বলছে, হে রুমের কুকুর, তুই কি কথা বললি? তুই বাদশা হতে পারিস, কিন্তু তোকে এমন একটা লাথি মারবো তুই এখান দিয়ে তোর রাজপ্রাসাদ থেকে বের হয়ে যাবি। এ কথা যেমনি বলেছে, বাদশা কিন্তু তেলে জ্বলে উঠেছে। আমাকে এত বড় কথা বললো, আমি একজন বাদশা, সুতরাং এক কাজ করো, তাদেরকে সকলকে এক কাজ করো, সকলকে ফাঁসিতে ঝুলাও, সকলকে ফাঁসিতে ঝুলাও। ফাঁসি 17টা ফাঁসি দড়ি নিয়ে আসা হলো, তাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে। যখন তাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে তখন তারা হাসতেছে, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছে। তখন বলছে হাসো কেন? বলছে আমরা ফাঁসিতে ঝুলাবেন, ফাঁসিতে ঝুলার সঙ্গে সঙ্গে আমরা জান্নাতে চলে যাব। আমরা কোথায় চলে যাব? জান্নাতে চলে যাব। তোর ঈমান দেখবো, তোর পাওয়ার দেখবো, সুতরাং তাদের ফাঁসি দিতে হবে না, যা তাদের ঘরে বন্দি কর। লম্বা ঘটনা, তাদের ঘরে বন্দি করে দেওয়া হলো। তাদের খাবার বন্ধ করে দাও, তাদের খাবার পানি সব কিছু বন্ধ করে দাও, খাবার পানি সব কিছু বন্ধ করে দেওয়া হলো। আর এই রাজ্যের যত সুন্দরী নারী আছে, নর্তকীগুলো আছে, অর্ধউলঙ্গ কাপড় পরে তাদের প্রত্যেকের ঘরে পাঠায় দাও। তাদের ঈমান কিরকম আছে আমি দেখব। এক পর্যায়ে সমস্ত 17 জন সাহাবীর ঘরের ভিতরে, রুমের ভিতরে একজন অর্ধউলঙ্গ নারীকে পাঠায় দেওয়া হলো। এরপরে ওই নারীরা বলতেছে যে এদিকে তাকাও, আমার দিকে তাকাও, দেখো আমার কত সুন্দর যৌবন, এত সুন্দর, যাকে কিনতে গেলে হাজার হাজার শত শত কোটি টাকা পাবে, আমার দিকে তাকায় দেখো। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় পড়ে আছেন, সিজদা থেকে মাথা উঠায় না। অনেকক্ষণ ঘোরাঘুরি করলো মহিলাগুলো, কোনো কাজ হয় না। এরপরে তখন ওই মহিলাগুলো বের হয়ে চলে গেল। বলছে বাদশা আপনি কাদের কাছে পাঠাইছেন? এরা তো কিছুই জানা না, আর আল্লাহ ছাড়া, এরা মালিক ছাড়া একজনের সিজদায় পড়ে আছে, আর অন্য ছাড়া আর কিছু বুঝে না, সুতরাং আমাদের দ্বারা কাজ হবে না। বাদশা আরো রেগে গেল, এক কাজ করো, তাদেরকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, বন্ধ করে দাও, এবং তাদের কোনো খাবার দিবে না। ডাক্তারকে বললো দেখাও, তার চিকিৎসা করতে থাকো, যখন মরে যাও ভাব, তখন আমার কাছে নিয়ে আসবে। এক পর্যায়ে কথা বলতে পারে না, শুয়ে আছে। বাদশা অর্ডার দিল খাবার নিয়ে যাও, খাবার নিয়ে যাওয়া হলো। মদ মিশানো পানি আর শুকরের গোশত নিয়ে যাওয়া হলো। জোরে বলুন তো কি খাবার? শুকরের গোশত এবং মদ মিশানো পানি নিয়ে যাও, তাদেরকে দিয়ে দাও।
তারা যখন এগুলো খাবে তাদের ঈমান থাকবে না, সুতরাং আমি তাদেরকে মেরে ফেলবো। এক পর্যায়ে মদ মিশানো পানি এবং শুকর গোস্ত তাদের সামনে দেওয়া হলো। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়াতে পারেন না, বসতে পারেন না, শরীরে কোনো শক্তি নাই, 1 মাস যাবৎ কোনো খাবার দেয় নাই, কোনো শক্তি নাই। যেমনই খাবার দিয়েছে, সামনে প্লেট দিয়েছে, প্লেট দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে কি খাবার দিয়েছ? বলছে খাবার দিয়েছি মদ মেশানো পানি এবং শুকরের গোস্ত। তখন যে খাবার নিয়ে এসে বলছে তুমি এখান থেকে যদি প্লেট না সরাও তোমাকে একটা লাথি মারো, তোমাদের রাজার কাছে যে পড়বে প্লেট। এ কথা যখন বলেছে ভয়ে খাবার নিয়ে চলে গেছে। বাদশাকে যে বলছে বাদশা আপনি কার কাছে পাঠাইছেন যেগুলো কোনো শক্তি ছিল না, আওয়াজ ছিল না, যখনই তাদের সামনে এই খাবারগুলো রেখেছি তাদের শক্তি কোথা থেকে বেড়ে গিয়েছে। বাদশা বলছে তখন আরও রেগে গেল, সুতরাং তাদেরকে আরও শাস্তি দিতে হবে। বাদশা এক কাজ করলো, 17টা বিশাল বড় তেলের হান্ডি তৈরি করো। তেলের হান্ডি টকবাক করে তেল ফুটতেছে, তেলের মধ্যে কি করবে? তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাদেরকে বলা হলো দেখো তোমরা যদি আমার এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে তোমরা যদি আমাকে খোদা বলে স্বীকার করো, তোমরা যদি ইসলাম ধর্ম ছেড়ে দিতে পারো, তাহলে আমার রাজ্যের অর্ধেক তোমাদেরকে দিয়ে দিব, আর সুন্দরী যত নারী আছে তোমাদেরকে দিয়ে দিব। তখন আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন শোনো বাদশা, তুমি কেন আমাকে তোমার রাজ্যের অর্ধেক কেন, পুরো পৃথিবী যদি আমাকে হাতে এনে দাও আর আকাশের চন্দ্র সূর্য যদি আমাকে হাতে এনে দাও, আমি আব্দুল্লাহ বিন হুযাফা আমি তোমার প্রস্তাবে কখনো রাজি হব না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক পর্যায়ে তেলের হান্ডি গরম করা হলো। যখন তাদেরকে নিয়ে যাচ্ছে, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বন্ধু ছিল, এখনো দেখবেন দুনিয়ার মধ্যে বন্ধু আছে না নাই? বন্ধু একে অপরকে কত ভালোবাসে। বন্ধুকে যখন তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, মুহূর্তের ভিতরে ভুনা হয়ে গেল, গোস্তগুলো তেলের মধ্যে খসে গেল, হাড্ডিগুলো উপরে উঠে গেল। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি বের হয়েছে। বাদশা মনে করলো যে মনে হয় আব্দুল্লাহ রাজি হয়ে যাবে। বলছে আব্দুল্লাহ কাঁদো কেন? আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলছে বাদশা আমি আমার বন্ধু মরে গেছে এই জন্য আমি কাঁদি না, আমি কাঁদতেছি যে দুনিয়ার ভিতরে আমরা দুইজন প্রতিযোগিতা করতাম ইবাদত করে। ওই যদি 1 ঘন্টা জিহাদ করতো আমি 2 ঘন্টা জিহাদ করতাম, ওই যদি 1 ঘন্টা ইবাদত করতো আমি 2 ঘন্টা ইবাদত করতাম। আমরা দুইজন প্রতিযোগিতা করতাম দুনিয়ার ভিতরে। ওই যদি 1000 টাকা দান করতো আমি 2000 টাকা দান করতাম, ওই যদি একটা ভালো কাজ করতো আমি 2টা ভালো কাজ করতাম। কিন্তু আজকে আমার বন্ধু আমার আগে চলে যাচ্ছে জান্নাতে, আমি সবসময় ফার্স্ট হয়েছি, আমি ফার্স্ট হতে পারলাম না, এই জন্য আমি কান্না করতেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এক পর্যায়ে বাদশা যখন তাদের এই ইমানি পরীক্ষা যখন নিতে গেল, যখন তাকে তেলের মধ্যে ছেড়ে দিবে, তাও তার জানার ভিতরে ভয় নাই। বাদশা বললে শোনো, তোমাদের এত ইমান কোথা থেকে এসছে, কোথায় পেয়েছি তোমরা এত সাহস? হচ্ছে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, কোরআন তিলাওয়াত করি, আমরা শেষ নবীকে মানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে ইমান বাড়ায় দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাদেরকে ছেড়ে দেওয়া হলো। বললো যে তোমাদেরকে ছেড়ে দেবো, তবে আমার কপালে চুম্বন করতে হবে। তখন বললো যে ঠিক আছে কপালে চুম্বন করব, তবে সরাসরি না, আমার জামার আস্তিন দিয়ে হাত দিয়ে তারপরে এর উপরে চুম্বন করবো। ঠিক আছে, এত রাজি আমি। তখন এক পর্যায়ে ছেড়ে দিল। কিন্তু আজকে যদি আমাদের যদি বলা হয় তোমাকে 1 কোটি টাকা দেবো, তুমি ইমান ছেড়ে দাও, আমরা সঙ্গে সঙ্গে ইমান ছেড়ে দেবো, ঠিক কিনা? কিন্তু আমাদের ইমানের কোনো দাম নাই। আমরা 1 কোটি টাকা 10,000 টাকা 10 কোটি টাকা বিনিময়ে আমরা ইমান বিক্রি করে দিতে পারি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বিশ্ববাসীর জন্য, হে নবী আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। আমার নবী কিরকম বরকতি নবী ছিলেন দেখে।